প্রব্রাজিতা বেদান্তপ্রাণা মাতাজির সম্পাদকীয় যুগদেবী শ্রী শ্রী মা, পত্রিকার ৮ম বর্ষ, ৩য় সংখ্যা। মায়ের বিপুল মহিমার কথা মনে পড়লে আকাশের দিকেই তাকাই। আকাশ ছাড়িয়ে পাখি উঠতে পারে না। মায়ের আদিগন্ত বিশালতাকে অতিক্রম করা কি যায়? আমরা যে তাঁরই মধ্যে রয়েছি, তাঁরই আলোয় জেগেছি, পথ চলছি। আজ মায়ের জীবন নিয়ে অনুধ্যানের দিন এসেছে। ভারতে অবতার পুরুষদের লোকোত্তর চরিত্র নিয়ে মানুষ চিন্তা ভাবনা ধ্যান ধারণা করে আধ্যাত্মিকতার পাঠ নিয়েছে। অবতার সঙ্গিনী মূল দেবতার শক্তিরূপেই আরাধিতা হয়েছেন। এবার শ্রী শ্রী মায়ের দিব্য চরিত্র ও লীলায় যুগপৎ স্বকীয়তা ও সক্রিয়তা অভূতপূর্ব। মনে হয় তাঁর এবারের আত্মপ্রকাশে আগামী শতকে মেয়েদের গুরুতর ভূমিকারই একটি আভাস। তাঁর আবির্ভাবের কালটি চিহ্নিত ১৯ শতকের মধ্যভাগ। প্রথম মহাযুদ্ধের দামামা তিনি শুনেছেন। ১৯২০ সালে তাঁর তিরোভাব। ৬৭ বছরের একটি জীবন, কখনো পল্লী গ্রামের উন্মুক্ত পরিবেশে, কখনো দক্ষিণেশ্বরের ছোট্ট নহবতে বিন্দুবাসিনী হয়ে অন্তরালে থেকেছেন। সে যুগে পল্লীবালার শিক্ষার কথা কেউ চিন্তাই করত না। বাবা মার কাছেই মেয়েরা সদাচার, ঈশ্বর পরায়ণতা শিখত, কাজকর্ম করতে করতে অভিজ্ঞতা অর্জন করত, সংসারে বাস করেই সংসারকে চিনত। নিজের চিন্তাকে শিক্ষার গুণে পরিবেশের ওপরে তুলতে কজনই বা পারত। সেকালের যাত্রা কথকতা মানুষের মনে গভীর প্রভাব বিস্তার করে তুলে ধরত একটা সহজ আদর্শকে। মায়ের জীবনে এসবই ছিল, কিন্তু এর সঙ্গে ছিল অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণের দিব্য সান্নিধ্য। সেই অমেয় সৌভাগ্য সত্ত্বেও দরিদ্র ঘরের আদরের কন্যাকে উদয়াস্ত কাজ করতে হয়েছে। কঠোর পল্লী জীবনে কোনো বিকল্প ছিল না। বাবার মৃত্যুর পর চরম দারিদ্র্যের মধ্যে জননী শ্যামাসুন্দরীর পাশে অক্লান্ত সাহায্য করে গেছেন। পিতৃহারা ভাইদের দেখাশোনা তাঁরই দায়িত্ব ছিল। ছোটবেলা থেকে দীনার্তদের সঙ্গে এমনি করেই তাঁর যোগ গড়ে ওঠে। কর্মক্লান্ত মানুষ, সংসারে ঝলসাপোড়া মানুষ, দারিদ্র্যে জর্জরিত মানুষ, এরাই তো ছিল চারদিকে। কঠোর জীবন সংগ্রামের পাঠ এমনি করেই পল্লীবালাকে কষ্ট সহিষ্ণু, মমতাময়ী আর অপরের প্রতি সহানুভূতিশীল করেছিল। জীবনের পরবর্তী অধ্যায়ে তাই তিনি কোনো কষ্টকেই কষ্ট বলে গ্রাহ্য করেননি, অভিযোগ করেননি কারো কাছে। এমনকি শ্রী রামকৃষ্ণের কাছেও কোনোদিন কিছু দাবি জানাননি। যে কোনো পরিবেশে মানিয়ে নিয়েছেন, নিজের সুখ সুবিধার কথা চিন্তা না করে। অপরের দুঃখকে বা প্রয়োজনকেই প্রাধান্য দিয়েছেন। নারীর বিবাহ কেন্দ্রিত জীবনে যে নির্ভরতা দেখা যেত, মায়ের জীবনে তাও দেখি না। দক্ষিণেশ্বরের জীবনে তিনি খুবই স্বাবলম্বী। তাঁর বাস্তব বুদ্ধি ও বিচার বুদ্ধির ওপর শ্রী রামকৃষ্ণের গভীর আস্থা। শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে তিনি পরমানন্দে দিন কাটিয়েছেন, কিন্তু তাও দীর্ঘস্থায়ী হয়নি। কম মেয়ের জীবনেই মায়ের মতো এত সমস্যা ও পট পরিবর্তন হয়। দুঃখ, শোক, দারিদ্র্য তো ছিলই। একটি সুরচিত ঘটনাচক্রের মধ্য দিয়ে নির্দিষ্ট পথরেখা ধরেই মা অগ্রসর হয়েছেন। এই সংসার তাঁর পথ কুসুমাস্তীর্ণ করে রাখেনি। সেই পথে চলতে চলতেই তাঁর মহিমার বিকাশ ঘটেছে, সত্তা হয়ে উঠেছে জ্যোতির্ময়। পঞ্চভূতে গড়া পার্থিব শরীরকে সরিয়ে আত্মপ্রকাশ করেছে ঐশী মাতৃসত্তা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।